লাইক কমেন্ট করতে হবে না, শুধু কথাগুলো শুনে যাও। একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় পাওয়া হলো একজন যত্নশীল স্বামী। মানুষের ডিগ্রি লেখা থাকে পেপারে, শিক্ষার পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে। মনকে নদীর সাথে ভাসতে দিও, ফুলের মতো ফুটতে দিও, কিন্তু খারাপ মানুষের সাথে মিশতে দিও না। মিশলে জীবনের অর্থ খুঁজে পাবে না। জীবনের রাস্তায় অনেক মানুষের সাথে পরিচয় হয়, কেউ ভালোবাসতে শেখায়, কেউ ভালোবাসতে শেখায়, আবার কেউ বিশ্বাস করলে যে ঠকতে হয় সেটাও শিখিয়ে দিয়ে যায়। বুঝলে প্রিয়, ভালোবাসাটা মন থেকে হলে কণ্ঠস্বর শুনেও মন খারাপের কথা বুঝে নেওয়া যায়। কেউ একজন আমায় জিজ্ঞাসা করলো, ও সব মিথ্যা বলছে জেনেও তুমি চুপ থাকলে কেন? আমি বললাম, কেউ নিজের স্বার্থ পূরণের জন্য কতটা নিচে নামতে পারে, কতটা মিথ্যা বলতে পারে সেটা জানার জন্য। তুমি যদি সোজা থাকো তাহলে অন্যের চোখে তুমি দেখতে বাঁকা হলেও কিছু আসে যায় না। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় আপন কেউ বদলে গেলে। জীবনে খারাপ সময়গুলো একাই কাটাতে হয়, কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে। খুনির শাস্তি হয়, কিন্তু ভালোবেসে যারা বেইমানি করে তাদের শাস্তি দেওয়া যায় না। বেশিরভাগ পুরুষ নারীর সৌন্দর্য দেখে প্রেমে পড়েছে, আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা দেখে সংসার বেঁধেছে। দুঃখ তো জীবনে থাকবেই, তাই সুযোগ পেলে নিজেকে হাসি খুশি আনন্দে রাখা দরকার। অপেক্ষায় যে আনন্দ থাকে প্রাপ্তিতে তা নয়। পেয়ে গেলেই মনে জাগে হারিয়ে যাওয়ার ভয়। দিন শেষে কেউ যদি আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষা করে, তাহলে নিশ্চিত থাকেন মানুষটার কাছে আপনি খুবই স্পেশাল। এমন মানুষটাকে অবহেলা অযত্নে হারিয়ে ফেলবে না। মানুষ এখন ভালো মনের মানুষের থেকে সরে দাঁড়ায়, আর মুখোশধারী নিকট বেশি আটকে যায়। কিছু কিছু স্বার্থ ভালোবাসার সম্পর্ক অনেকটা রেললাইনের দুই পাতের মতো। বহুদূর পর্যন্ত তারা পাশাপাশি যায়, কিন্তু কখনোই তারা এক হতে পারে না। কোথায় আছে শূন্য পকেটে যে নারী তোমার পাশে থাকে সে তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। কথাটা কিন্তু মিথ্যা না, সবাই ছেড়ে যায় না, কেউ কেউ দূর সময়ে পাশের থেকে বুঝিয়ে দেয়। ভালোবাসা সুন্দর। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যখন গতকাল মুখে হাসি ফোটানোর মানুষটি আজ অবহেলা করে। জীবন মানেই তো কষ্ট, তবুও এই কষ্টের মাঝে একটু সুখ খুঁজে বের করে বাঁচাই তো জীবন। তুমি যদি সুখী থাকতে চাও তবে তোমাকে সুখ ভাগ করে নিতে হবে। জীবন গণিতের মতো, আনন্দ যোগ করে, হতাশা বিয়োগ করে, খুশি গুণ করে, দুঃখ ভাগ করে, আর সুন্দর একটা সমীকরণ দিয়ে জীবনের মন প্রকাশ করে। হীন ব্যক্তিকে সম্মান করা এবং সম্মানিত ব্যক্তিকে অপমান করা দুটোই অনুচিত। যদি কেউ কোনোদিন তোমায় ছোট করতে চায়, ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো। কখনো কাউকে আপন ভেবে মনের কথা খুলে বলবে না। কি জানো তো, সেই মানুষটা তোমাকে তোমার কথা দিয়ে আঘাত করবে একটা সময়। যদি ভুলো কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল, দেওয়ালে টাঙানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকাও, উপরে পেয়ে যাবে। তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে? জেনে রাখা ভালো। ব্যয় করো
আর বুঝে পান করো। ধীরে ধীরে শ্রবণ করো মন দিয়ে, তর্ক করো যুক্তির সাথে, সাহায্য করো আন্তরিকভাবে, বন্ধুত্ব করো যাচাই করে, ব্যবসা করো সততার সাথে, বিশ্বাস করো মনে প্রাণে, দান করো মুক্ত হস্তে, বাড়ি করো পরিবেশ দেখে, চিন্তা করো গভীরভাবে, আহার করো পরিমিত, বিচার করো সঠিকভাবে, বাস করো পরিবেশের সঙ্গে, আত্মীয়তা করো বংশ দেখে, চলাফেরা করো সতর্কভাবে, অপেক্ষা করো ধৈর্যের সাথে, কামনা করো ভক্তি সহকারে, কখনো দুশ্চিন্তা করো না। যদি চিন্তা করতে হয় তাহলে অপরের মঙ্গল চিন্তা করো। বন্ধুরা, আমি সুচিত্রা। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, আর একটা করে লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব। আর যারা যারা নতুন বন্ধুরা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা এই চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। লাভ ইউ মাই ইউটিউব ফ্যামিলি। টাটা, বাই বাই।